হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের প্রথম শুরু দেখে পরে তো বুঝতেই পারছো আমি আজ কি করতে চলেছি। তো এটা হচ্ছে পাবদা মাছের তেল ঝাল। তো পাবদা মাছের তেল ঝাল করতে আমি 8 পিস মাছ নিয়েছিলাম। তো মাছগুলো সব আগে ভেজে নেব ভালো করে, বেশ মুচমুচে করে। দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর এবার কড়াইয়ে একটু তেল দিয়ে নেব, তেল দিয়ে গোটা জিরা সম্বাদ দিয়ে নেব। তারপর সম্বাদ দেওয়ার পর পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, তো সেই পেস্টটাই ছেড়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবে। আর দেখো এখন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো গুলিয়ে রেখে তারপর সেটাকে দিয়ে নিলাম। এবার আবার এটাকে একটু কষিয়ে নেব, যতক্ষণ না তেল না ছাড়ছে মশলা থেকে ততক্ষণ মশলাটাকে আমি কষাতে থাকবো। মশলা যত কষাবে ততই টেস্ট হয়। তো দেখো আমার মোটামুটি মশলা কষানো শেষ, এবার আমি জল দিয়ে দেব। এবার জল দেওয়ার পর মাছগুলোও ছেড়ে দেবো একটু একটু করে। তো আমার সমস্ত মাছই ছাড়া কমপ্লিট হয়ে গেল। এবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাগুলো তোমরা চাইলে ছুরিতে কেটেও কুচি কুচি করতে পারো, আর আমি একটু হাতেই ছিঁড়ে দিয়ে নিয়েছিলাম। মানে হাতেই যেহেতু ছিঁড়ে যায় তো আর কাটতে যাব কেন, তার জন্য হাতেই ছিঁড়ে ছিঁড়ে অল্প একটু ধনেপাতা দিয়ে নিলাম। দিয়ে এবার ঝোলটা একটু ফুটতে ছেড়ে দিয়েছিলাম। তো ঝোলটা দেখো মোটামুটি ফুটেও গেছে। সবটা তো আর তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না, যতটা পারলাম ততটাই। তো দেখো আজকের মতন এখানেই শেষ করলাম।